বাংলাদেশ কি আর এক গাজায় পরিণত হচ্ছে? আবার ঘটতে যাচ্ছে রোহিঙ্গা ঢল? কিংবা পার্বত্য অঞ্চল দখলের পরিকল্পনা করছে কি আরাকান আর্মি? বাধা দিয়েও ঠেকিয়ে রাখা যায়নি রোহিঙ্গাদের। বারবার নেমেছে রোহিঙ্গা ঢল। সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1.5 মিলিয়নে। রোহিঙ্গাদের ভারে বাংলাদেশের যখন ত্রাহি মধুসূদন অবস্থা, তখন বাংলাদেশে দাবি ওঠে, অনেক হলো, আর নয়, ফেরত পাঠাও রোহিঙ্গাদের। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো আলোচনা চলছে মিয়ানমারের সাথে। এরই মধ্যে বাংলাদেশ ঘুরে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তার যাওয়ার পরপরই আলাপ ওঠে 1,00,000 রোহিঙ্গাকে ফেরত নিচ্ছে মিয়ানমার। প্রশংসায় ভেসে যায় ইউনূস সরকার, কিন্তু তারপরই বলা হয় আরাকানে যা অবস্থা তাতে রোহিঙ্গাদের পাঠানো সম্ভব হবে না। আগের চিন্তায় ফিরে যায় বাংলাদেশ। এখন সব ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ থেকে আরাকানমুখী মানবিক করিডোর। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ এবং মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডোর স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানবিক করিডোরের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এতটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হবে। মার্চ কিংবা এপ্রিলে রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ আসতে পারে, এমন শঙ্কা থেকে সেখানে মানবিক সহায়তা দিতে বাংলাদেশের কাছে করিডোর চেয়েছিল জাতিসংঘ। কিন্তু বিশ্লেষকরা শোনাচ্ছেন উল্টো কথা। বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বদলে উল্টো আরও রোহিঙ্গা প্রবেশের ব্যবস্থা হতে যাচ্ছে এর ফলে। আগে রোহিঙ্গারা কষ্ট করে বন, নদী, সাগর পেরিয়ে ঢুকত বাংলাদেশে, এখন আসবে মানবিক করিডোর দিয়ে নিরাপদে। তবে মূল আতঙ্কের বিষয় হল আরাকান আর্মি। জানা গেছে সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। জাতিসংঘের অনুরোধে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে রাখাইনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বিশ্লেষকরা রাখাইনের জন্য করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে জাতিসংঘের তত্ত্বাবধানে এমন করিডোর চালুর সিদ্ধান্তের আগে এ বিষয়ে রাখাইনের বিবদমান পক্ষগুলোর ঐক্যমত্য থাকা জরুরি। পাশাপাশি রয়েছে নিরাপত্তা ঝুঁকি। মিয়ানমার সরকারের সাথে আলোচনা না করে আরাকান আর্মির সাথে এই ধরনের আলাপ আদতে ভালো ফল বয়ে আনবে না। এর মধ্যেই আরাকান আর্মির সাথে যোগাযোগ করায় বাংলাদেশকে আপত্তি জানিয়েছে মিয়ানমার। এই সিদ্ধান্তের সমালোচনা শোনা যাচ্ছে সব মহল থেকেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যেই বলে দিয়েছেন, আমরা আরেকটি গাজা হতে চাই না, আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, এখানে এসে অন্য কেউ গোলমাল করুক, আমরা তা চাই না। এমনিই রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যায় আছি। অ্যাক্টিভিস্ট রনি আশফাক এ নিয়ে বিস্তারিত লিখেছেন। তিনি মানবিক করিডোর নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, প্রশ্ন তুলেছেন যুদ্ধকালীন সময়ে মূলত মানবিক করিডোর নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আরাকানে তো এখন যুদ্ধ চলছে না, তাহলে কেন এখন মানবিক করিডোর? আরাকানে দুর্ভিক্ষের সম্ভাবনা কতটুকু এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আরাকানে ইউএনডিপি ও মানবাধিকার সংস্থাগুলোর ফিজিক্যাল উপস্থিতি নেই। লোকাল সিভিল সোসাইটি অর্গানাইজেশন, যারা কিনা আবার আরাকান আর্মির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের তথ্যের ভিত্তিতেই ইউএনডিপি দুর্ভিক্ষের সম্ভাবনার কথা বলছে। কিন্তু বাস্তবতা হলো আরাকানে খাদ্য সংকটের তেমন কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, বরং উল্টো আরাকানের ব্যবসায়ীরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চাল, ডাল, শাকসবজি, মাছ, গবাদি পশু রপ্তানি করতে চায়। বান্দরবান, উখিয়া, টেকনাফ বর্ডার পয়েন্টগুলোতে ভিজিট করলে যে কেউই এর সত্যতা যাচাই করতে পারবেন। তিনি বলেছেন, রিসেন্টলি যে 80,000 রোহিঙ্গা এসেছে তারা খাবারের অভাবে আসেনি। আরাকান আর্মি রোহিঙ্গাদের বেশ কয়েকটি গ্রাম পুড়িয়ে দিয়ে কয়েক লাখ রোহিঙ্গাকে বাস্তুহারা করেছে। রিসেন্টলি যেসব রোহিঙ্গা ও চাকমা বাংলাদেশে এসেছেন
তারা আরাকান আর্মির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। অর্থাৎ রোহিঙ্গাদের জন্য এখন কোনো যুক্তিতেই মানবিক করিডোর প্রয়োজন নেই বলেই তার মত। এমন কথা বলছেন অধিকাংশ বিশ্লেষকই। তাদের মূল চিন্তাটা হলো আসলে আরাকান আর্মিকে নিয়ে। এমনিতেই গোষ্ঠীটি বিনা নোটিশে, বিনা অনুমতিতে বাংলাদেশে প্রবেশ করছে বিয়ে শাদিও, যোগ দিচ্ছে নানান উৎসব পার্বণে। এরপর যদি মানবিক করিডোর হয় তাহলে তো আর কথাই নেই। রোহিঙ্গাদের এই মানবিক করিডোরের দোহাই দিয়ে গণহারে বাংলাদেশে পুশ করবে আরাকান আর্মি, নামবে আবার রোহিঙ্গা ঢল, হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব। মানবিক করিডোর ছাড়াই রোহিঙ্গারা পৌঁছে গেছে সুদূর রংপুর পর্যন্ত। বাংলাদেশের ভিসা নিয়ে চলে যাচ্ছে বিদেশে, বদনাম হচ্ছে বাংলাদেশের। এবার মানবিক করিডোর হলে সেটা বাড়বে কয়েক গুণ, এমনটাই মত বিশ্লেষকদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আর এক গাজা হতে চাই না। এর অর্থ কি দাঁড়ায়? করিডোর হলে বাংলাদেশ গাজা কিভাবে হবে? বিশ্লেষকরা বলছেন, ভয় আছে। আরাকান আর্মি যা শুরু করেছে তাতে এই সীমান্ত নিয়ে ভয় পাওয়াই দরকার। দুদিন পর পর বাংলাদেশিদের ধরে নিয়ে মুক্তিপণ আদায় করা, সীমান্তে মাইন পুঁতে রাখা কিংবা অবাধে বাংলাদেশে ঢুকে যা খুশি তাই করা আরাকান আর্মিরা এখন অবাধ বিচরণের সুযোগ পেলে বহুগুণে বাড়বে তাদের হম্বিতম্বি। তাদের মোকাবেলা করতে হস্তক্ষেপ করতে হতে পারে বাংলাদেশের সামরিক বাহিনীকে। এই অবস্থায় চট্টগ্রাম অঞ্চলে রাখাইনের ছাপ স্পষ্ট দেখা যাবে। রাখাইন আর্মিকে সাহায্য করছে ভারত, চীনও পিছিয়ে নেই রাশিয়াও। তাদের সরব উপস্থিতিতে গমগম করছে রাখাইন। মিয়ানমারের সাথে তীব্র যোগাযোগ যুক্তরাষ্ট্রেরও। অর্থাৎ এই এলাকায় গিজগিজ করছে বিশ্ব মোড়লরা। যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে আগুন জ্বালাতে পারে এই অঞ্চলে, আর সে আগুনে ঝলসে যেতে পারে পাহাড়, পরিণত হতে পারে গাজার মতো এক অঞ্চলেও, এমনটাই বলছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আলতাফ পারভেজ বিষয়টিকে আরেকটু ভালো করে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আরাকানে যদি সাহায্য পাঠানোর দরকারই হয় সেটা তো সমুদ্রপথেও পাঠানো যেতে পারে। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল মিয়ানমার। বাংলাদেশ বিপুল পরিমাণ ত্রাণ দেশটির কেন্দ্রে পাঠায় সাগর পথেই। সে তুলনায় বাংলাদেশের সীমান্ত ঘেঁষা আরাকানে সাহায্য পাঠাতে করিডোর লাগার তো কথা না। আলতাফ পারভেজ বলছেন, বিশেষ করে জাতিসংঘ নামে প্রতিষ্ঠানের ওপর ইউরোপ আমেরিকার যে ব্যাপক প্রভাব এবং মিয়ানমারের বিষয়ে তাদের সঙ্গে চীন এবং রাশিয়ার যে মতদ্বৈততা দেখা যায়, সেই পটভূমিতে রাখাইনমুখী করিডোরে সব পরাশক্তির ঐক্যমত্য থাকবে বলে আমরা কি আশা করতে পারি? আবার সেরকম ঐক্যমত্য না হলে বাংলাদেশের করিডোর যে কূটনৈতিক আপত্তি, রাজনৈতিক বিরোধিতা এবং সামরিক ঝুঁকিতে থাকবে, সেটা কে সামাল দেবে? করিডোর দিয়ে যে শুধু রোহিঙ্গা কিংবা আরাকান আর্মি আসতে পারে তাই নয়, সাথে আসতে পারে বিশ্ব রাজনীতির উত্তাপ, অস্ত্রের ঝনঝনানি। পাকিস্তান ভারত যা শুরু করেছে তাতে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। দিন শেষে খাল কেটে করিডোর ডেকে আনা বাংলাদেশ পড়তে পারে চিরস্থায়ী এক হাহাকার জাগানিয়া গল্পের ভেতরে। আর সে গল্পের ভার সইতে পারবে তো বাংলাদেশ?